গৃহস্থ মান্নানের যত্নার্থীতে বেড়ে ওঠা বৃহৎ আকারে ষাঁড়টির ওজন ২৫ মণ। ভালোবেসে মান্নান তার নাম রেখেছেন মানিক বাদশাহ। দীর্ঘ ৬ বছর ধরে লালন পালন শেষে এবার কোরবানির বাজারে বিক্রির জন্য তুলবেন বাদশাকে। চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার কবেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের আব্দুল মান্নান তার শখের এই ষাঁড়ের দাম হাঁকবেন ২০ লাখ টাকা। শাহিওয়াল জাতের লালচে বর্ণের এই বিদেশি গরু তিনি লালন পালন করেন খৈল, ভুসি, নেপিয়ার ঘাস, মিষ্টি আলু, কলা, কাঁঠাল সহ দেশীয় বিভিন্ন খাবার খাইয়ে। ঘাসের ভিতরে সবুজ ঘাস ৪-৫ রকমের ঘাস আছে শ্বাসের, এগুলি খাওয়াই নিয়মিত। তারপর আপনার মিষ্টি কুমড়া, মিষ্টি আলুর লতা, কলা, কাঁঠাল, খৈল, ভুসি, কুড়া এই ধরনের খাবারগুলা খাওয়ানো হয়েছে। এই গরুটার দাম ২০ লক্ষ টাকা চাইতেছি। গৃহস্থ আব্দুল মান্নান দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে ফিরে সাংসারিক কাজের পাশাপাশি লালন পালন করেন দেশি প্রজাতির একটি গাভী। আর ওই গাভী থেকে জন্ম নেয়া শাহিওয়াল জাতের বাছুরটি ৬ বছর লালন পালন করেন তিনি। পরে আদর করে যার নাম দিয়েছেন মানিক বাদশাহ। নাম আদর করে আমরা মানিক বাদশাহ রেখেছি। গরুর বয়স ৬ বছর, ৮ দাঁত। শ্রমের কোনো কমতি নাই। একেবারে যা করেছে ওই গরুর জন্য, একেবারে ওই একটা মানুষের জন্য যা করে তার থেকে বেশি করা হয়েছে। এলাকাতে একটা বড় দোকান করি, দোকানের পাশাপাশি গরু ৪-৫টা গরু লালন পালন করি। টানা ৭ম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আব্দুল মান্নান জানিয়েছেন, বাদশাকে লালন পালন করতে তাকে দ্বারস্থ হতে হয়েছে ঋণের। এবারের কোরবানির বাজারে বিক্রি করে তিনি তার ঋণ পরিশোধ করে সংসারে সচ্ছলতা ফিরাবেন। তবে মান্নান জানান, ২০ লাখ টাকা বিক্রির কথা বললেও স্থানীয়রা এই পর্যন্ত বাদশার দাম হাঁকিয়েছেন মাত্র ৯ থেকে ১০ লাখ টাকা। এই গরুটা লালন পালন করতে আমার অনেক টাকা লোন হয়েছে, কষ্ট হয়েছে। ৬ বছর তো অনেক কষ্ট দিয়েছি বিনা হিসাবে। আমি যদি গরুটা এলাকা ভিত্তিক যদি ভালো গ্রাহক যদি পাই বা এটা আলোচনার সাপেক্ষে গরুটা আমি অনেক স্যাক্রিফাইসে বিক্রি করে দেবো। এদিকে নিজে খেয়ে না খেয়ে অনেক যত্নার্থী করে বড় করা শান্ত স্বভাবের বিশাল দেহী মানিক বাদশাকে দেখতে অনেক মানুষ ভিড় জমাচ্ছেন, আবার অনেকেই কোরবানির জন্য দাম হাঁকছেন। আমার কাকু অনেক কষ্ট করেছে, গরুটার জন্য অনেক শ্রম দিয়েছে। এই যদি যত মানে বিক্রি করতে পারলে আমরা এলাকা পারে সবাই তার জন্য খুশি। গরুটা নিয়ে উনি অনেক কষ্ট করতেছে দীর্ঘ ৬ বছর। গরুটাকে একবারে নিজের সন্তানের মতো লালন পালন করতেছে। মাঝে মাঝে কলা খাওয়ায়, তারপরে আলু, ঘাস চাষ করছে, অনেক ফল ফ্রুট খাওয়ায়। খুব সুন্দর একটা গরু। আমাদের এই এলাকায় মিরসরাইয়ের ভিতরে এরকম বড় আর কোনো গরু নাই। একদম ন্যাচারাল ভাবে লালন পালন করছে এটাকে। গরুকে মোটা তাজা করার জন্য যে বিভিন্ন ভিটামিন বিভিন্ন কিছু ইউজ করে, উনি এগুলো ইউজ করা নাই। আমি অনেক সময় দেখতাম বাজার থেকে কাঁঠাল, কলা ছড়া, ফল ফ্রুট এগুলো নিয়ে আসতো। স্থানীয় বাজারে বাদশার উচিত মূল্য না পেলে প্রয়োজনে ঢাকার বৃহৎ পশুর হাট গাবতলীতে নিয়ে যাবেন বাদশাকে, এমনটাই জানান গৃহস্থ আব্দুল মান্নান। চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলা থেকে এম আনোয়ার হোসেনের তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।